এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্বতন্ত্র প্রার্থী সিলেট ৩ আসন থেকে যিনি নির্বাচন করতে ইচ্ছা পোষণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী মইনুল বাখর, তিনি সিলেটের এসে পৌঁছেছেন এবং তাকে বরণ করে নিচ্ছেন তার নেতাকর্মী যারা আছে। বেশ সময় থেকেই আসলে তারা এয়ারপোর্টে অপেক্ষমান ছিলেন তিনি আসবেন এবং তাকে ওনারা বরণ করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নেতাকর্মী যারা আছে তারা কিন্তু ওনাকে বরণ করে নিচ্ছেন। সিলেটের যে আন্তর্জাতিক বিমানবন্দরটি আছে আমরা সেই বিমানবন্দরে আছে এবং সিলেট ৩ আসন থেকে যিনি নির্বাচন করতে চান এবং সেই নির্বাচন করার লক্ষ্যে কিন্তু তিনি দেশে এসেছেন এবং এই মুহূর্তে সিলেটে এসে পৌঁছেছেন। সিলেটে এসেই তিনি নেতাকর্মী যারা আছে তাদের কাছ থেকে বুথ খানা কিন্তু তিনি পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সিলেট ৩ আসন থেকে তিনি নির্বাচন করবেন এমনটি আসলে আমরা শুনতে পেরেছি এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি সিলেট ৩ আসন থেকে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চান এবং সেই লক্ষ্যেই কিন্তু তিনি যুক্তরাজ্য থেকে তিনি আজকে সিলেটে এসেছেন এবং সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছেছেন এবং তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মী যারা আছে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। সম্ভাব্য সংসদ সদস্য থেকে যিনি নির্বাচন করতে চান মইনুল বাখর, তিনি স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মী যারা আছে তারা কিন্তু তাকে বরণ করে নিচ্ছেন এবং এয়ারপোর্টে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি তাকে বরণ করতে কিন্তু সিলেটের যে আন্তর্জাতিক বিমানবন্দরটি আছে সেখানে কিন্তু সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা তাকে বরণ করার জন্য এখানে জড়ো হচ্ছিলেন এবং দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই মুহূর্তে তিনি এসেছেন এবং তাকে ফুল দিয়ে বরণ করছেন নেতাকর্মী যারা আছে। সিলেট ৩ আসন আপনারা জানেন যে ফেন্সিগঞ্জ, পালাগঞ্জ এবং দক্ষিণ সুরমা নিয়ে গঠিত এবং সেই ৩ আসনে যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে আগামী যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যিনি নির্বাচন করতে ইচ্ছুক মইনুল বাখর, তিনি আজকে সিলেটে এসেছেন এবং সিলেটে এসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মী যারা আছে তাদের উষ্ণ অভ্যর্থনা কিন্তু তিনি পাচ্ছেন, ফুলের শুভেচ্ছায় কিন্তু তিনি সিক্ত হচ্ছেন। সিলেটে এইমাত্র এসে পৌঁছেছেন মইনুল বাখর, যিনি সিলেট ৩ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন এমনটি আসলে আমরা শুনতে পেয়েছি এবং তিনি কিন্তু যুক্তরাজ্য প্রবাসী একই সাথে এবং বিশিষ্ট সমাজসেবক এবং সিলেট ৩ আসন থেকে তিনি নির্বাচন করতে ইচ্ছুক আমরা ইতিমধ্যে যেটি নিশ্চিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার সিলেটের অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমার সহযোদ্ধা সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা মইনুল বাখর ক্যাম্পেইনের পক্ষ থেকে। আপনারা জানেন আজকে এইমাত্র এসেছেন আমাদের অতি পরিচিত বালাগঞ্জবাসীর পরিচিত মইনুল বাখর। আমরা আজকে ওনাকে স্বাগত শুভেচ্ছা জানাতে এসেছি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবং এখানে শুধু দু একটি কথা বলে আমরা চলে যাব, আমাদের আবার একটা সভা আছে। তো যাই হোক, আপনারা কষ্ট করে এসেছেন এবং মাটি ও মানুষের যে মানুষ আমরা মনে করি তিনি হচ্ছেন মইনুল বাখর। শুধু এইটুকু বলবো, দেখুন এখানে আমরা যে এসেছি সেটা হচ্ছে যে মইনুল বাখর একজন সামাজিক মানবিক কাজ নিয়ে উনি বহুদিন দীর্ঘদিন যাবৎ আমাদের এই সিলেটবাসীকে সাথে কাজ করে আসছেন। এটা এমন নয় যে উনি 15 বছর 20 বছর পর এসেছেন। হ্যাঁ, আপনারা জানেন উনি সম্ভাব্য পদপ্রার্থী সিলেট 3 আসনের এমপি পদপ্রার্থী
এবং আমরা সিলেটবাসী আগামী 26 যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা আসলে আমাদের জন্য, সিলেটবাসীর জন্য যে কাজ করতে পারবে, যার নারীর টান আছে, যিনি প্রত্যেক বছর এই সিলেটে ছুটে আসেন, সিলেটের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন গত বছর বা 2 বছর আগে আমরা সিলেট জেলা পরিষদে বেওয়ারিশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার মনির বাকর হচ্ছেন বেওয়ারিশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, এবং উনি যে অবদান রেখেছেন তখন কিন্তু কোনো নির্বাচনের কথা ছিল না। আমরা এই ধরনের মানুষকে আমরা নেতৃত্বে দেখতে চাই, যারা দেশের জন্য, ওনার এলাকার জন্য কাজ করে যাবেন, সেই প্রত্যাশা নিয়ে আমরা এখানে এসেছি। এবং ওনার আজকে আপনারা জানেন আমাদের মত বিনিময় সভা আছে সিলেট জেলা প্রেস ক্লাব সহ যতটা প্রেস ক্লাব আছে সবার সাথে, আমাদের সাংবাদিক ভাইদের সাথে আমাদের মত বিনিময় সভা সিলেট ব্লু ওয়াটার ইনস্টিটিউটে সন্ধ্যা 6টার সময় শুরু হবে। আপনারা সবাই আসবেন। এবং এখন আমাদের এখানে আছেন উপস্থিত একজন শিক্ষক, যিনি নিজে ছুটে এসেছেন, যখন শুনেছেন যে ওনার সাথে পরিচয় হয়েছে এবং ওনার কথাবার্তা শুনে উনি ছুটে এসেছেন। সেই আব্দুল শহীদ ভাইকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমার মিডিয়া এবং জ্ঞানীগুণী ভাই এবং বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের সবাই আমি খুবই অভিভূত, খুবই আনন্দিত। আমি একজন মানুষ গড়া কারিগর, তবে সামান্য একজন মানুষ। তবে আমি আমার এই যে প্রিয় ভাই বন্ধু ভাই বিদেশ থেকে আসছেন, আমি দোয়া করি উনি যে আশা নিয়ে আসছেন আমরা সবাই যেন ওনার পাশে থাকি এবং ওনাকে কাজে যেমন যতটুকু সাহায্য সহযোগিতার সবাই করি এবং ওনার সাফল্য কামনা করে আমার এখানে বক্তব্য শেষ করছি। আমি এখন আমাদের সেই অতি আকাঙ্ক্ষিত যে মানুষের জন্য আমরা অপেক্ষা করছিলাম দীর্ঘদিন যাবত, উনি এসেছেন। ওনাকে আমি অনুরোধ করব ওনার কিছু বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা সহি সালামতে আমার নিয়ে পৌঁছাইছেন। আর আপনারা অনেক কষ্ট করি, আমি আপনারা অভিনন্দন জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে। অনেক কষ্ট করি আমার আগে স্যাক্রিফাইস করি আইছেন। আমি মনে করি যে আমরা একটা পরিবার, আর আমরার এই বন্ধন চিরকাল থাকবো ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ অনেক দূর থেকে আইছি, এখন বক্তৃতা দেওয়ার তেমন সময় নাই, তারপরে 2-4টা কথা ইনশাআল্লাহ বলবো। আপনারা অনেক দূর থেকে আইছেন, এই স্যাক্রিফাইস ইনশাআল্লাহ সবসময় আমার মনে মনে থাকবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আমি আপনারা সহযোগিতা চাই, দোয়া চাই। আগামী নির্বাচনে আমি একজন সিলেট 3 দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ এবং বালাগঞ্জ আসনে সম্ভাব্য প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিযোগিতা করতে চাই। আপনারা আমার যে ভালোবাসা আজকে দেখাইছেন, এটা আমার জন্য অনেক মূল্যবান। আমি কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতাম না। আমি ইনশাআল্লাহ সব কাজে আপনারা এইভাবে আমার ভালোবাসা দিয়া যাইবা। মানুষ অনেক দুঃখ কষ্টে আছে, মানবিকতা করা দরকার। এই মানবিক কাজের জন্য আমরা একে অন্যের সাথে ভালোবাসা, বন্ধুত্ব বজায় রাখি এবং কাজ করি এর সাথে। আপনারা অবশ্যই জানেন যে বেওয়ারিশ ফাউন্ডেশন দীর্ঘ 15 বছর যাবৎ আমি কাজ করলাম। আর আমার ইচ্ছা আছে সিলেটে বেওয়ারিশ ফাউন্ডেশন যাতে চলমান থাকে এবং কাজের অগ্রগতি থাকে। আপনারা দোয়া করবা। আর আপনারা নিয়ে আমার ভবিষ্যৎ, আপনারা নিয়ে আমার সামনে যাওয়ার ইচ্ছা। আমি সর্বাত্মক সহযোগিতা চাই। আর যেহেতু আপনারা অনেক টায়ার্ড, আমিও নিজে কিছু জানলে করিয়ে আইছি। ইনশাআল্লাহ আজকে 6টার সময় আপনারা সবার দাওয়াত রইল। আর আপনারা আবার ধন্যবাদ জানাই। আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে।
আর আপনারা বালা থাকুকা ইনশাআল্লাহ পরে হতইব। আসসালামু আলাইকুম।